আরও একটা ম্যাচে ঝড় তুলে দিলেন সাকিব আল হাসান। আরও একটা নিউ লিগে সে চলে গেছে অলরেডি কিন্তু খেলতে, দেখতে পারতেছেন। আমরা এই যে জার্সিটা পরা, এই জার্সিটা কিন্তু আগে পিছে আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু ভাই আমি কখনো দেখি না। এটা নিউ 16 কি একটা লিগ, আমি ঠিক মতন লিগটার নামও জানি না। শুধুমাত্র সাকিবুল হাসানের খেলাটা আমি দেখছি, তা আবার টি স্পোর্টসে। ঠিক আছে, টি স্পোর্টসে কিন্তু হাইলাইটস আপলোড দিয়ে দিয়েছে, ওইখানে কিন্তু আমি সাকিবুল হাসানের ব্যাটিং অ্যান্ড বোলিং দুটোটাই কিন্তু আমি দেখছি। সাকিব আল হাসান ব্যাটটা করছে মাত্র 11 বল, সে খেলতে পারছে 11 বল খেলা 29 রান করছে, তা আবার সে ক্যাচ আউট হয়ে গেছে। ঠিক আছে, তো সে বল করছে, বল করে একটা উইকেট নিছে। আর এই লিগে সাকিব আল হাসান কিন্তু নিজেই কিন্তু কি ক্যাপ্টেন, মানে অধিনায়ক। আর সাকিব আল হাসান কিন্তু ওপেনিং করছে, ভাবা যায় সাকিব আল হাসান কিন্তু ওপেনিং করছে, যেখানে বাংলাদেশ টিমে সাকিব আল হাসান কিন্তু 5 নাম্বার 6 নাম্বার 4 নাম্বারে ব্যাট করতো, এইখানে কিন্তু সাকিব আল হাসান ওপেনিংয়ে নামছে। আর এইটা মাত্র 10 ওভারের একটা লিগ, এই 10 ওভার রানে সাকিব আল হাসান কিন্তু 11 বলে 29 রান করছে। ঠিক আছে, 2 ওভার বল করার সুযোগ পায় এই ওভারে, তো 2 ওভার বল করে কিন্তু সে একটা উইকেট নিতে সক্ষম হয়েছে। তো এই যে মানে লিগটা খেললো সাকিব আল হাসান, আর এর আগে কিন্তু গ্লোবাল সুপার লিগ খেলছে, ওইখানে কিন্তু আপনারা সাকিব আল হাসানের একটা 50 ম্যাচ দেখছেন, আর উইকেট 4টা পাইছিল। ঠিক আছে, ওই উইকেট 4টে পাইছে। আর সাকিব আল হাসান কিন্তু আপনারা বলতে পারেন ব্যাটে বলে দুটোটাই কিন্তু আসলেই কাম ব্যাক করছে। সাকিব আল হাসানকে এখন যদি বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে যদি থাকতো, তাহলে কি বাংলাদেশ জাতীয় মানে দলটা কিন্তু আরও একটু কি শক্তিশালী হইতো। এখনও কিন্তু আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু টি-20 থেকে সাকিব আল হাসান অবসরে চলে গেছে, কিন্তু সাকিব আল হাসান বলছে যদি সে ভাবে, মানে যদি কোচ কিংবা মানে বিসিবি যদি ভাবে যে সাকিব আল হাসান এখনও টি-20 খেলার যোগ্য, তাহলে কিন্তু সে চাইলে আবার খেলতে পারে। কিন্তু এখানে প্রশ্নটা হলো, বাংলাদেশের যেখানে সাকিব আল হাসান আসতেই পারতাছে না, সেখানে কেমনে খেলবে, তাই না? তো এইটা হলো একটা বড় প্রশ্ন। আর সাকিব আল হাসান কোনোদিন জাতীয় দলে আর খেলতে পারবে কিনা এটা আমি এখন শিওর না ভাই, কিন্তু যদি সাকিব আল হাসানের ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন, আমার কাছে ভাই একজন ক্রিকেটার হিসেবে সে কিন্তু আসলে দুর্দান্ত একজন ক্রিকেটার। বাংলাদেশের ফুটবলে যেরকম গৌরব হামজা চৌধুরী, সেরকম কিন্তু ক্রিকেটের মধ্যে আমার কাছে মনে হয় সাকিব আল হাসান 1 নাম্বার প্লেয়ার। সাকিব আল হাসান ছাড়া ক্রিকেট একেবারেই মানে কেউ হয়তোবা, কি বলবো ভাই, আমার কিছু বলার নেই। হয়তোবা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে আছে যারা আমার ভিডিও দেখে, কিন্তু ভাই একজন ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসান যে সম্মানটা পাওয়ার দরকার ছিল বাংলাদেশ ক্রিকেটার হিসাবে, সেই সম্মানটা কিন্তু সাকিব আল হাসান পায়নি। শুধুমাত্র সাকিব আল হাসান যে পায়নি এমন কিন্তু না, যে এখানে তামিম ভাই, তারপরে মুশফিক ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ, ঠিক আছে রিয়াদ ভাই আর কি, মাশরাফি ভাই, কেউই কিন্তু তারা কি এরকম সম্মানটা হয়তো বা তারা পায় নাই, আমার কাছে মনে হইতেছে। আর একটু বেশি সম্মান তাদের দেওয়া উচিত ছিল আমাদের। ঠিক আছে, এইটা আমরা দিতে পারিনি। সামান্য দেখেন অ্যাঞ্জেল ম্যাথুয়েল, মানে শ্রীলঙ্কার যে প্লেয়ারটা, সে কিভাবে রাজকীয়ভাবে বিদায় নিল, আর আমাদের ক্রিকেটাররা কিভাবে বিদায় নিচ্ছে, মনে হইতেছে কোনো হোটেলের তারা ব্যবহার করা টিস্যু ব্যবহার করা শেষ, তাদের আমরা ফেলাই দিই।